বন্ধুরা ভেঙে ফেললো ইউবরাজ সিং এর 6 বলে 6 ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড এবং মাঠে এসে এই প্লেয়ার শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং এক ওভারে মেরে ফেললো পরপর 7টি ছক্কা আর এইভাবে এক ওভারে নিল 43 রান এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে আর এইভাবে তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিং এর সম্পূর্ণ ভিডিও তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে ইউবরাজ সিং 2007 টি20 ওয়ার্ল্ড কাপে স্টুয়ার্ট ব্রডের বলে হাঁকিয়ে ফেলেছিল 6 বলে পরপর 6টি ছক্কা এবং তৈরি করে ফেলেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু বন্ধুরা অন্যদিকে বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মধ্যে এবং এই ম্যাচে মহারাষ্ট্রের হয়ে খেলে ঋতুরাজ গায়কোয়াড় উত্তরপ্রদেশের বোলারদেরকে কুটে দিল এবং মাঠে এসেই শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং ওডিআই ম্যাচকে করে ফেললো টি20 এবং খেলে ফেললো 159 বলে 220 রানের তাবড়তোড় ইনিংস, 10টি 4 এবং 16টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 138 স্ট্রাইক রেটে। বন্ধুরা আপনাদের জানার জন্য বলে রাখি যে এই ঘটনাটা হলো সেই সময়কার যখন উত্তরপ্রদেশের হয়ে 49তম ওভার করার জন্য আসে শিবা সিং এবং সেই 49তম ওভারে ঋতুরাজ গায়কোয়াড় হাঁকিয়ে ফেললো 6 বলে পরপর 7টি ছক্কা। তার মধ্যে শিবা সিং একটা নো বল করে ফেলেছিল এবং সেই নো বলেও ছক্কা হাঁকিয়ে ফেলেছিল ঋতুরাজ গায়কোয়াড় আর এইভাবে 6 বলে হাঁকিয়ে ফেলেছিল পরপর 7টি ছক্কা আর এইভাবে এক ওভারে নিয়েছিল 43 রান এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। তার এই বিধ্বংসী ইনিংসের জন্যই মহারাষ্ট্রের টিম করে ফেললো 330 রান 5 উইকেট হারিয়ে 50 ওভারে। বন্ধুরা ঋতুরাজ গায়কোয়াড়কে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।